দেখো কই আমি জানি না ঠান্ডা তো টাইম কিন্তু ফাই রয়ে গেছে গা মাথার মধ্যে টুপি এটা দিলে লইব কিরে বাবু জুতার এটা খুলতে নেই হনে আর ওই দেখো কি ঠান্ডা কুয়াশার মধ্যে যাইতেছে মাস্টার বাড়ির কিছু করণে নাই আমরা তো আর গাড়ি নাই বাইক দিয়ে জন্য গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আবারও একটা নতুন ব্লগ লইছি আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবো তো দেখো ঠান্ডা কে তো ঠান্ডা আর ওখানে বাজে সকাল 7টা মানে ঘুম থেকে উড়োনোই জানা আর আসলে শুনুর মাস্টারের বাড়ি আছে শুনু যাবো মাস্টারের বাড়ি আর দেখো শানুও কলেজে যাবো রান্না বান্নাও করণ লাগবো আর সকাল সকালে তো মানে ঠান্ডা তাহে তো ঠান্ডা ফালাইছে ওখানে কোনো কাজ করার ইচ্ছা করে না হাত দূরে ঠান্ডায় বরফ হয়ে তাহে কিচ্ছু করণে নাই কাজ তো করণই লাগবো আর এই দেখো গড়টর কি অবস্থা হয়ে দিছে গড় দরজা গুছাতে গুছাতে আধা ঘন্টা লাগে শীতের দিনও তো ভাল লাগতেছে না কবে যে এই শীত যাইব তো কই আর মানে মনে করতেছে যে শীত পালাই দেয় অনেক গরম লইয়াই পড়ি আর গরমের দিন আইলে কম না ঠান্ডাটা একটু ভালো আসলো এই শীতে দেখো খাওয়ানো জানা বাতুত খাওয়ানো জানা চলে না খাওয়ান তো মানে গড় দরজাটা গুছামু কি অবস্থা হয়ে গেছে দেখতেই পাইতেছ মানে কাপড় চোপড় তো শুকানা কারণ রোদ উঠে না রোদ যদি উঠতো তাহলে কাপড় চোপড় শুকাইতো কাপড় চোপড় শুকানা সব কাপড় চোপড় ঘরের ভিতরে টাল করে দিয়ে রাখছি ওখানে আগে ঘরটা গুছামু ঘরটা গুছাইয়া তারপর অন্য কাজ করুম তো চলো দেখতে থাকো আজকের ব্লগ তারপর দেখো থাল বাসন সব লইছি কুয়াত সাপ্লাই জ্বলাইছে সাপ্লাই জ্বলাইলে কিন্তু ভালো লাগে কারণ সাপ্লাই জল একটু গরম থাকে আর জমাইনা জল দেওয়া ধরতে গেলে তো হাত টাত শীতে মানে মুটকরণ জানাই এমন অবস্থা সব সময় কিন্তু আমি আমার শীতের মধ্যেই মানে ঠান্ডা জল দিয়ে ধোয়ান লাগে তো এবার আমার ভাগ্য বালা সাপ্লাই জ্বলাইয়ে আর যেদিন সাপ্লাই জল নাই এদিন কিন্তু ঠান্ডা জল দিয়ে ধোয়ান লাগে বাসন নসন আর ওখানে সত্য কথা করতে গেলে সাপ্লাই জল দেওয়া কাজ করতে করতে মনে অভ্যাস হয়েছে পাইপ দিয়ে বাসন টাসন ধুইতে ভালোই লাগে বেশি বেশি করে জল টল দিয়ে সেটা ধুয়ে দেওয়া বাসন আর জলটা একটু গরম থাকে তো বাসন টাসন ধুইয়া সারে লাইছি তারপরে দেখো চা করছি চা খাইতেছি দুজনে স্বামী বাবা আর আমি একসাথে বইয়া চা খাইতেছি আর গোর দুজনা মানে বেতালা অবস্থা হয়ে থাকে কাপড় চোপড় দেখো না অন্য রোদ দিছি না রোদ উঠছে না তো আর উপরে নিয়ে বাইরে লাইরা দিমো কাপড় চোপড় তারপরে দেখো মাছ আনছে মাছ বাচ্চা লাইছি তো সানুরে তাড়াতাড়ি করে একটু মাছ কাটটা তরতরা করে দিছি তো লবণ দিয়া বালা করে মাখতাছি লবণ দিয়ে মাখলে আস্তাড়ি ওইটা জায়গা সাদা হয়ে জায়গা মাছ পিছলা পিছলা বাপডাও জায়গা তো ওখানে ধুইলামও বালা করে সব মাছটা টাছটা বাড়িতে বয়ে দেবো সাদা হয়ে আছে মাছ তো বালা করে ধুইয়া পাঁচড়া ধোয়া দিয়া তারপরে গুড়া মাছ কিন্তু যত ধোয়াবো ততই মানে বাইরেও খালি তারপরে দেখো রান্না বয়ে দিছি আলু বেগুন দিয়া মাছ দিয়া তরকারি করুম আলু বেগুনটা আগে সোমবার দিয়া বয়ে দিছি একটু মজা গেছে পরে ওখানে দিয়া লাইছি মাছ কাঁচা লঙ্কা চিরা দিছি আর একটু গুঁড়া মরিচ দিছি বেশি জাল তো খাই না এলিগা বেশি জাল দিতাম পারতাম না জালটা কম হয়ে দিছি আর এদিকে দেখো হয়ে গেছে গা ডিমের পেঁয়াজি করছি ডিমের পেঁয়াজি আরো হয়ে গেছে তো দেখো তুতুন জায়গা তুতুনের দিদন বাড়ি তুতুনের মার তো অফিস আছে তুতুন দেখতেছে গা রেডি হয়ে গেছে দেখো কি হাঁটার নমুনা তুমি কই যাইবা কও তুতুন কই যাইবা আরে বাবা পকেটে হাত দিয়ে দিয়া নবরং
বাবা তো শানুর বাবা দেখো আজকে তাড়াতাড়ি খাইতে বইয়া গেছে, আর আমি মনে করছি তো আর একটু পরে খাইবো, ভাত বসাইছিলাম পরে আর তাড়াতাড়ি ভাত রান্না তারপরে দিছি ভাত। তো বেশি তাড়াতাড়ি খাইলে তো আজকা শুনু খাইলে কোনে দেখো 11টা বাজছে না। তো এই দেখো জানালা খুলো নই জানা ওখানে খুলছে শুনু একটু জানালা দেখো একটু রোদ রোদ উঠছে, রোদ তো উড়েও না, রোদের লেগে জানেন কতটা করি, রোদ উড়ে না, ঠান্ডা এত কয়া লাভ হই নাই, স্নান করছি, স্নান টান কইরা সেটা ভাত খাইছি, খাইয়া তো গরম হয়ে রইলাম, মোবাইল এডিট করছিলাম না, মোবাইল এডিট আরে মোবাইল বলে কিতা কইতাছি মানে কিতা না, মোবাইল আবার এডিট করুন কারণে ভিডিও এডিট করছিলাম না, ভিডিও এডিট করছি, তারপরে ওখানে আপলোড বয়াইছি, আবার দেহ রিল বানাইছি কয়েকটা, আসছিল না ঠান্ডায় কিচ্ছু করণের ইচ্ছাও করে না, ওখানে রোদ উঠছে, তো মোবাইলেও চার্জ নাই, ওখানে মোবাইলটা চার্জে দিমু দিয়া সেরা গিয়া আগুনও বমু, আগুন ফুয়াই আমু, কাপড় চোপড় সব লাগা দিছি, বাইরে নিয়ে ঘরের ভিতরে তো টাল আসলো, আর রোদটা উঠলে কিন্তু গোটার ভিতরে একটুখানি গরম গরম লাগে, নাহলে তো ঘরের ভিতরে ঠান্ডায় থাকুন জানা, তারাও রোদটা দেখাইতেছে, রোদ তো উঠে না, দেখামু কেমনি, ওই বাবা এই দেখো রোদ রোদ উঠছে, কাপড় চোপড় আবার উল্টাইয়া দিমু, তো ওখানে মোবাইলটা চার্জও দিল, চার্জও দিয়া এরপরে আগুন পাইতাম। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে গা, ওখানে মুড়ি আর ছানাচুর লইছি, সন্ধ্যার টিফিনও আজকে মনে হইতেছে মুড়ি আর ছানাচুর খাইতাম, তো ওই লিগা মুড়ি আর ছানাচুর লইছি, আর চা করে লাইছি, দেখো লুডো যেন বিস্কুট পাইছিলাম এই বিস্কুটও আছে, আর শানু কিনা আনছিল পাপড়, এই দেখো পাপড় খাইতেছে, 2 দিন হয়ে আছে ওখানে খাওয়া হইতেছে পাপড়, তো টিফিন খাওয়া শেষ। এই দেখো ব্রকলি আনছে, ব্রকলি আজকে ব্রকলির বাজা খামু, তো অনেকদিন ধরে ব্রকলি আনা ওনা বাজাও খাওয়া না, ব্রকলি দিয়া বাজা মানে খুব স্বাদ লাগে খাইতে, অন্য তরকারি বেশি একটা ভালো লাগে না, বাজারও স্বাদ লাগে, তখন বাজার আনতুম, আর টমেটো তো পুরা দিয়ে আনছি, এই দেখো টমেটো পুরার ভর্তা, আর হইল গিয়া ব্রকলির বাজা, আর কোনো কিছু রান্তাম না, তখন রান্না লাগে তো ঠান্ডা ভালো লাগে না ঠান্ডার ভিতরে, তো রান্ধন তো লাগবো, খামুন তো লাগবো, না খাই তো তখন যেত না, তো রান্না লই ওখানে ঠান্ডার ভিতরে। তো দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গা, আমি রইছি, আমারও প্রায় শেষের পথে খাওয়া, তো ওখানে সব কিছু গুছাইলাম, রাত্র বাজে 10:30, তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্তই, তো তোমরা লগে দেখা হইব অন্য একটা ব্লগে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো, গুড নাইট, টাটা।